বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ। এই বিষয়টা সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন। তো তার এই অসুস্থতাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে বাংলাদেশে, এবং সামনে নির্বাচনকেও ঘিরে বিএনপির অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কেননা সামনেই নির্বাচন। আর এখন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ। তো তিনি কি নির্বাচনের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে বর্তমান আলোচনা সমালোচনা হচ্ছে অনেক। তো তার অসুস্থতার বিষয়কে কেন্দ্র করে তাকে হসপিটালে দেখতে গিয়েছে বিভিন্ন দলের নেতারা, এবং বিএনপির অনেক নেতারা গিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। তো হাসনাত আবদুল্লাহ তিনি গিয়েছেন, এনসিপির আরও অনেক নেতারা গিয়েছেন, তারাও বলেছেন অনেক কথা। তবে তার বিশেষ চিকিৎসার জন্য তিনি যদি তাড়াতাড়ি সুস্থ না হন তাহলে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন। তবে অনেকেই বলছেন তার বর্তমান যেই শারীরিক কন্ডিশন, এই কন্ডিশনে তাকে নিয়ে ফ্লাই করার জন্য তার শারীরিক যে অবস্থাটার প্রয়োজন সেটাই তিনি নেই, সেই অবস্থায় তিনি নেই। তো এক্ষেত্রে তাকে বিদেশে নেওয়ার যে পরিকল্পনাটা সেটা কি আসলেই বাস্তবায়িত হবে, নাকি তার শারীরিক কন্ডিশনের জন্য সেটা অব্যাহত থাকবে? কেননা তার শারীরিক অবস্থা যদি ভালো না হয় তাহলে সামনে যে নির্বাচনে তিনি কিভাবে অংশগ্রহণ করবেন, আর তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন তাহলে বিএনপির হয়ে তার জায়গা থেকে কে আসলে নির্বাচন করবে? আমরা জানি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি নিজেই, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে তারেক রহমান, এবং তারেক রহমান এই মুহূর্তে দেশে নেই। এবং বেগম খালেদা জিয়া তিনি যদি সুস্থ না হন তাহলে কি তার জায়গা থেকে তারেক রহমান তিনি নির্বাচন করতে পারবেন কিনা, তিনি কি দেশে আসতে পারবেন কিনা? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার সকালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় প্রধানের জন্য সবার কাছে দোয়া চান তিনি। পরে দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ। সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন, বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য চেয়েছেন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ওটিতে নিয়েছেন। ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি, যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এদিন সকালে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে আসেন এনসিপি নেতারা। অবস্থা সংকটাপন্ন হলেও বেগম জিয়া সজাগ ও সজ্ঞান আছেন বলে জানান এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। ডাক্তার ও নার্সদের নির্দেশনা বেগম জিয়া বুঝতে পারছেন বলেও জানান তিনি। আর ফেসিবাদী আমলে রাজনৈতিক প্রতিহিংসায় বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে বলে জানান হাসনাত আবদুল্লাহ। সজ্ঞানে আছেন, সজাগ আছেন, চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন, এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নিতে এসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো সম্ভব না। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। প্রায় 1 সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত
অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।